এবারে আমরা আলোচনা করব দণ্ডবিধি আইন 1860-এর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো বা ধারার সাথে সংশ্লিষ্ট যে বিষয়বস্তুগুলো রয়েছে তার মধ্যে একটি, সেটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম প্রসঙ্গে। সাধারণ ব্যতিক্রম বলতে কিসের সাধারণ ব্যতিক্রম বোঝানো হয়েছে প্রথমে সেটা জেনে নিচ্ছে। দেখুন, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটে, হ্যাঁ, যে ঘটনাগুলোকে কিন্তু পরিস্থিতির সাপেক্ষে বিচার না করলে, অর্থাৎ ওই মুহূর্তে ওই পরিস্থিতিটা কেমন ছিল, বা সেটা কোনো দুর্ঘটনা ছিল কিনা, বা যে এই কাজটি করেছে তার বয়স কত ছিল, সে কি মানসিক ভারসাম্যহীন ছিল কিনা, বা সেটাকে সে সৎ বিশ্বাসে করেছিল কিনা, এরকম নানা বিষয় কিন্তু সেখানে চলে আসে। হ্যাঁ, এই বিষয়গুলোর প্রেক্ষিতে যখন একটি ঘটনা মানে উন্মোচিত হয়, বা যখন একটি বিষয় আপাতদৃষ্টিতে দেখা হয়, তখন কিন্তু সেটাকে আর অপরাধ মানে বলে উল্লিখিত করা যায় না, বা অপরাধ বলা যায় না। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন আসলে এটা এই পুরো বিষয়টা দ্বারা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, এই পুরো বিষয়টা দ্বারা এটাই বোঝানো হচ্ছে এমন কোনো কিছু বিষয় রয়েছে বা এমন কোনো কাজ রয়েছে যেগুলো হচ্ছে অপরাধের ব্যতিক্রম, অর্থাৎ সেগুলোকে কিন্তু আপনি অপরাধ হিসেবে গণ্য করতে পারছেন না বা পারবেন না, এবং সেগুলোকে হচ্ছে দণ্ডবিধিতে সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত করে উল্লেখ করা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে, বা যেটাই বলুন না কেন, এখানে বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখন কোন কোন ধারার আওতায় কোন কোন পরিস্থিতিতে কোন কোন বিষয়গুলোকে অপরাধের আওতাভুক্ত না করে সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত করা হয়েছে, চলুন আমরা বিষয়গুলো একটু বিস্তারিত জেনে নিই। প্রথমেই জানবো দণ্ডবিধি আইন 1860-এর 76 ধারাতে কি উল্লেখ রয়েছে। এই ধারাতে উল্লেখ রয়েছে সৎ বিশ্বাসে কোনো কাজ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আরেকটু ব্যাখ্যা সহকারে যদি বলতে চাই, কোনো ব্যক্তি এমন কোনো কাজ করলো, অর্থাৎ সে নিজেকে এই কাজটি করার জন্য আইনগত বাধ্য ভেবে কাজটি করলো, তাহলে তার সেই কাজটি হচ্ছে অপরাধ হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ আইনগত বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য মনে করে, অথবা আইনগতভাবে বাধ্য বলে বিশ্বাসকারী কোনো ব্যক্তি বিশেষ কর্তৃক কোনো কাজ সম্পাদিত হলে সেই কাজটি অপরাধ বলে গণ্য হবে না। 76 ধারায় এক কথায় এটাই বোঝানো হয়েছে, কোনো একজন ব্যক্তি সে মনে করেছে যে সে এই কাজটি করতে সে আইনগত বাধ্য, বা সে ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে যদি কোনো কাজ সম্পাদন করে, সেটা অপরাধ বলে গণ্য হবে না। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, কয়েকজন পুলিশ অফিসার, তার উপরে নির্দেশ এসেছে গকে গ্রেফতার করার। এখন সে গকে গ্রেফতার করতে গেল, কিন্তু সে চকে গ ভেবে একেবারে সরল বিশ্বাসে সে মনে করলো যে চই হচ্ছে গ, চকেই হচ্ছে গ্রেফতার করার নির্দেশ তার উপরে এসেছে, সেটা মনে করে সে ভুলবশত চকে গ্রেফতার করলো। এই ক্ষেত্রে কিন্তু ককে অপরাধী বলা যাবে না, বা সে অপরাধ করেছে, তার কাজটি অপরাধের আওতাভুক্ত করা যাবে না, বা অপরাধ বলে গণ্য করা হবে না। দণ্ডবিধি আইন 1860-এর 77 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে বিচার চলাকালীন অবস্থায় বিচারকের কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। বিচার সম্পর্কিত কাজ পরিচালনার ক্ষেত্রে বিচারকের কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না বা অপরাধ নয়। অর্থাৎ সরল বিশ্বাসে বিচার সম্পর্কিত কাজ পরিচালনার ক্ষেত্রে সরল বিশ্বাসে বিচারক যে কাজ করে থাকেন সে কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইন 1860-এর 78 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে, আদালত যখন কোনো একটি রায় বা আদেশ দেন, তখন সে রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কোনো কার্যকে অপরাধের আওতাভুক্ত করা যাবে না, বা সেটা অপরাধ বলে গণ্য হবে না। ঠিক আছে, অর্থাৎ আদালতের যে আদেশ বা যে রায় প্রদান করা হয়েছে, সে আদেশ বা সে রায় অনুসারে কোনো কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হলে, নির্দেশ বলে সেই কাজ করলে বা সেই কাজ সম্পাদিত করা হলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। এবারে চলে যাচ্ছি ধারা 79-তে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। ধারা 79-তে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটা হচ্ছে, আইন সমর্থিত ব্যক্তি কোনো কিছু সম্পাদনের নিমিত্তে, বা যে ব্যক্তি তথ্যের ভুল ধারণা বশত সৎ বিশ্বাসে নিজেকে আইন সমর্থিত বলে মনে করে কোনো কাজ সম্পাদন করে, অর্থাৎ এরূপ ব্যক্তির দ্বারা সম্পাদিত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইন 1860-এর সেকশন 80-তে কি উল্লেখ রয়েছে? সেকশন 80-তে কি উল্লেখ রয়েছে সেই বিষয়টিতে আসার আগে আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, কোনো একজন ব্যক্তি কুড়াল দিয়ে কাজ করছিল, ঠিক আছে, হঠাৎ করে দুর্ঘটনাবশত সেই কুড়ালটি ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির গায়ে লাগে, এবং কুড়ালটি দ্বারা সেই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সেই ব্যক্তিটি সেখানেই মারা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে, এক্ষেত্রে যিনি কুড়াল দিয়ে কাজ করছিল, এটা কি তার অপরাধ হবে?
উত্তর হচ্ছে না, এটি তার অপরাধ হবে না, কারণ সে যদি যথেষ্ট সতর্কতার সাথে সেই কাজটি করে থাকে, মানে সে যদি সে নিজের কাজই করে থাকে, ঠিক আছে। এখন দুর্ঘটনাবশত হঠাৎ করে কুড়ালটা ছুটে গিয়ে পাশে যেজন দাঁড়িয়েছিল তার গায়ে আঘাত লেগে বা তার শরীরে কোনো অংশে আঘাত লেগে যদি সে মারা গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই যে মানে কুড়াল দিয়ে যে লোকটি কাজ করছিল সে লোকটিকে কিন্তু দায়ী করা যাবে না অপরাধ হিসেবে, ঠিক আছে, কারণ এই বিষয়টা হচ্ছে দুর্ঘটনাবশত হয়ে গেছে। তো সেকশন 80 হচ্ছে এটাই উল্লেখ করা হয়েছে যে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যখন কেউ কোনো কাজ করে থাকে, অর্থাৎ আইনের বাইরে না গিয়ে আইনানুগ কোনো কাজ সে যদি করে থাকে, তখন সে কাজটি করা অবস্থায় যদি দুর্ঘটনাবশত কোনো ঘটনা ঘটে যায়, এবং সেই ক্ষেত্রে যদি দুর্ভাগ্যক্রমে যদি কোনো কিছু সংঘটিত হয়, তখন সেটা কিন্তু অপরাধের আওতাভুক্ত হবে না। এবারে আমরা চলে যাব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ বলে গণ্য হবে কিনা সেই প্রসঙ্গে। সেকশন 82-তে দণ্ডবিধি আইন 1860 ধারা 82-তে এই প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কার্যই অপরাধ বলে গণ্য হবে না। তো এখন কথা হচ্ছে, শিশুর বয়স যদি 9 বছরের বেশি এবং 12 বছরের কম হয়, সেক্ষেত্রেও কি এই সেম বিষয়টি প্রযোজ্য হবে? উত্তর জানার জন্য চলুন আমরা জেনে নিই দণ্ডবিধি আইন 1860-এর 83 ধারাতে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। দণ্ডবিধি আইন 1860-এর 83 ধারা অনুযায়ী 9 বছরের বেশি বয়স্ক শিশু এবং 12 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না যদি সে যে কাজটি করছিল সেই কাজটির প্রকৃতি এবং ধরন সম্পর্কে তার যথেষ্ট পরিপক্কতা যদি তার না থাকে বা বোধ শক্তি যদি তার না থাকে, মানে সে যে কাজটি করছে সেটা ভালো নাকি খারাপ, মানে কাজটির প্রকৃতি ধরন সম্পর্কে যদি তার যথেষ্ট পরিপক্কতা যদি সে লাভ না করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার সেই কাজটি অপরাধের আওতাভুক্ত হবে না। আমাদের আশেপাশে এমন কিছু ব্যক্তি থাকে যারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, ঠিক আছে, অর্থাৎ তাদের ভালো খারাপ বুঝার মতো সেই ক্ষমতাটা তাদের থাকে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই বিষয়টা তারা ভালোভাবে বুঝতে পারে না। বুঝতে না পেরে তারা এমন অনেক কাজ করে থাকে যে কাজটির কারণে কিন্তু মানে আশেপাশে যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রশ্ন হলো, এমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি কোনো কাজ করে থাকে সেটা কি অপরাধের আওতাভুক্ত হবে, বা সাধারণ মানুষ হয়ে যে কাজটি করলে অপরাধ হিসেবে গণ্য হয় সেই কাজটি যদি এমন মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি যদি করে থাকে, তাহলে সেই কাজটি কি তার অপরাধের আওতাভুক্ত হবে বা অপরাধ বলে গণ্য করা হবে? দণ্ডবিধি আইন 1860-এর 84 ধারাতে উল্লেখ করা হয়েছে মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না যদি কাজটি করার সময় সে আসলেই মানসিক ভারসাম্যহীন থাকে এবং যে কাজটি করছে সেটা যে একটি অন্যায় কাজ বা একটি ক্ষতিকর কাজ সেটা সম্পর্কে যদি তার কোনো বোধ শক্তি না থাকে, অর্থাৎ সেটা যে একটা অন্যায় কাজ বা একটা ক্ষতিকর বা অন্যের জন্য ক্ষতি হতে পারে এই সম্পর্কে যদি সে বুঝতে অসমর্থ হয়, সে যদি বুঝতে না পারে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে তার কাজটি অপরাধের আওতাভুক্ত হবে না বা অপরাধ বলে গণ্য হবে না। কোনো একজন ব্যক্তি এমন কোনো কাজ করলো, কাজটি করার সময় সে নেশাগ্রস্ত ছিল, অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় সে এমন একটি কাজ করলো যে কাজটি অন্যায় বা ক্ষতিকারক এবং যে কাজটি আইন বিরুদ্ধ, এই বিষয়ে বোঝার মতো ক্ষমতা তার ছিল না, ঠিক আছে, বুঝতে সে অসমর্থ ছিল। অসমর্থ কি কারণে ছিল? কারণ সে নেশাগ্রস্ত ছিল। এখন নেশাগ্রস্ত থাকা অবস্থায় সে যে কাজটি করে ফেলেছে, সেই যে অপরাধটি করে ফেলেছে, এখন সেটা কি তার অপরাধ হিসেবে বিবেচিত হবে কিনা? দণ্ডবিধি আইন 1860-এর 85 ধারাতে উল্লেখ রয়েছে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক কোনো কাজ করা হলে তার সেই কাজটি অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ ধরুন কোনো একজন ব্যক্তি নেশাগ্রস্ত, কিন্তু সে ইচ্ছা করে কিন্তু সে নেশার বস্তু কিন্তু সে গ্রহণ করেনি, অর্থাৎ তাকে জোরপূর্বক নেশার বস্তু দেওয়া হয়েছে, তার শরীরে নেশার বস্তু প্রয়োগ করা হয়েছে জোরপূর্বক, বা তাকে নেশা করানো হয়েছে, যেভাবেই হোক সেটা জোরপূর্বক করা হয়েছে বা তার অনিচ্ছাকৃত তার অগোচরে করানো হয়েছে, এবং নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে গিয়ে সে এমন একটি কাজ করলো
যে কাজটির যে অন্যায় বা অন্যের জন্য সেটা ক্ষতিকারক বা সেটা আইন বিরুদ্ধ একটি কাজ, সেটা সে বুঝার তার আর সেই ক্ষমতাটা তখন ছিল না বা সে অসমর্থ ছিল বুঝতে। তো এমতো অবস্থায় তার সে কাজটি কি অপরাধ বলে গণ্য হবে? উত্তর হচ্ছে না, এমতো অবস্থায় তার অপরাধ বলে গণ্য হবে না। তবে এখানে মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে তাকে অবশ্যই অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত, সে অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়টি এখানে দেখতে হবে। সে যদি নিজের ইচ্ছায় নেশা করে, ইচ্ছাকৃত যদি সে নেশা করে, নেশাগ্রস্ত হয় এবং নেশাগ্রস্ত হয়ে যদি সে কোনো অন্যায় কাজ করে, তখন কিন্তু সেটা অবশ্যই অপরাধের আওতাভুক্ত হবে। কিন্তু অনিচ্ছাকৃত নেশা গ্রস্ত অবস্থায় যদি সে কোনো মানে কাজ করে থাকে, ক্ষতিকারক কোনো কাজ করে থাকে, তাহলে কিন্তু সেটা অপরাধ হিসেবে, অর্থাৎ সে অপরাধ করেছে তার অপরাধ হিসেবে সেটা বিবেচিত হবে না। ধরুন দুজন ব্যক্তি মিলে এমন কোনো কিছু করছিল বা এমন কোনো কাজ তারা করছিল যেটা হচ্ছে তারা সেই সম্পর্কে মানে যেটা সম্পর্কে আসলে তাদের তেমন কোনো ধারণা ছিল না যে এই কাজটির ফলে মৃত্যু হতে পারে বা গুরুতর আঘাত হতে পারে বা অন্য কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে। হ্যাঁ, এই ধরনের কোনো জ্ঞান বা তাদের ছিল না বা উদ্দেশ্যও তাদের ছিল না, ঠিক আছে? তো সম্পূর্ণ নিজের মনোরঞ্জনের জন্য, আনন্দের জন্য তারা কি করলো, তলোয়ার দিয়ে তারা একজন আরেকজনের সাথে জাস্ট খেলার ছলেই হচ্ছে কোনো একটি প্রতিযোগিতাও বলা যায় বা খেলার ছলেই হচ্ছে তারা তলোয়ার দিয়ে শুরু করলো, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এক পর্যায়ে তলোয়ারের আঘাতে একজন গুরুতরভাবে আহত হলো। এখন প্রশ্ন হলো এক্ষেত্রে এটা কি অপরাধের আওতাভুক্ত হবে? উত্তর হচ্ছে না, এটা অপরাধের আওতাভুক্ত হবে না। কারণ এই ধরনের কোনো ঘটনা ঘটবে বা এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের কোনো আইডিয়া ছিল না, এবং একজন অপরজনকে আঘাত করার মতো কোনো ইন্টেনশনও তাদের মধ্যে ছিল না। তাই এটাকে অপরাধ বলে গণ্য করা যাবে না। এবং এই বিষয়ে বলা হয়েছে সেকশন 87-এ, দণ্ডবিধি আইন 1860-এর ধারা 87-তে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি দণ্ডবিধি আইন 1860-এর 88 ধারাতে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে। এখানে মূল বিষয় যেটি সেটা হচ্ছে কোনো একজনের উপকারার্থে সরল বিশ্বাসে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে থাকলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো একজন ব্যক্তির উপকার করার জন্য সরল বিশ্বাসে কেউ যদি কোনো কাজ করে থাকে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে খুব কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এর অস্ত্রোপচার করা দরকার, কিন্তু অস্ত্রোপচার করলে তার মৃত্যু ঝুঁকিও আছে, ঠিক আছে? এখন হচ্ছে এর ডাক্তার, ঠিক আছে? তো একেবারে সরল বিশ্বাসে এর পরিবারের সম্মতিক্রমে এর জীবন বাঁচানোর উদ্দেশ্যে তার অস্ত্রোপচার করে। তবে হ্যাঁ, অস্ত্রোপচারের ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকিও ছিল। কিন্তু সরল বিশ্বাসে একজন ডাক্তার হয়ে রোগীর যে সংকটাপন্ন অবস্থা, অর্থাৎ সে যে কঠিন রোগে আক্রান্ত, তার যে অস্ত্রোপচারের দরকার, সেই বিষয়টা বিবেচনা করেই হচ্ছে অস্ত্রোপচার করে। অস্ত্রোপচার করার ফলে রোগীটি মারা যায়, ঠিক আছে? এখন সে তো সম্মতি নিয়েই অস্ত্রোপচার করেছিল এবং এরপরে রোগীটি মারা যায়। এই ক্ষেত্রে কি এটি কোনো অপরাধের আওতাভুক্ত হবে বা অপরাধ বলে কি বিবেচিত হবে? উত্তর হচ্ছে না, এটা ডাক্তারের এই কাজটি কোনো অপরাধের আওতাভুক্ত হবে না, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির 92 ধারাতে আবার এই বিষয়টি উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি একেবারে সরল বিশ্বাসে অপর কোনো ব্যক্তির মঙ্গলার্থে বা উপকারার্থে সে ব্যক্তির সম্মতি ছাড়া বা সম্মতি ব্যতীত কোনো কাজ করে থাকে, তখন সেই কাজটি কিন্তু অপরাধ বলে বিবেচিত হবে না বা অপরাধ বলে বলা যাবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি করিম এবং আসিফ দু বন্ধু, তারা ঘুরতে গেল এবং আসিফ বাঘের কবলে পড়ল। এমতো অবস্থায় করিমের হাতে থাকা অস্ত্রটি দিয়ে যদি সে গুলি করে আসিফকে বাঁচানোর জন্য, তাহলে সেখানে কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে। এটা কে জানতো? এটা করিম জানতো। এখন সেই মুহূর্তে আবার আসিফের অনুমতি নেওয়ার মতো বা সম্মতি নেওয়ার মতো সময় কিন্তু সেখানে ছিল না, বা আসিফের হয়ে যে অন্য কেউ সম্মতি দেবে সেরকম কেউ কিন্তু সেখানে ছিল না, ঠিক আছে? তো সম্মতি ছাড়াই করিম কি করলো? আসিফকে বাঁচানোর উদ্দেশ্যে সরল বিশ্বাসে গুলি বর্ষণ করলো বাঘটির দিকে, ঠিক আছে? অর্থাৎ বাঘের কবল থেকে আসিফকে রক্ষা করার জন্য করিম বাঘের দিকে গুলি বর্ষণ করলো, কিন্তু ভুলবশত সেই গুলিটি হচ্ছে আসিফের গায়ে লাগে এবং গুলির ফলে আসিফ আহত হয়। এই ক্ষেত্রে কিন্তু এই যে করিম গুলি বর্ষণ করেছে, এটা কিন্তু করিমের কোনো অপরাধের পর্যায়ে পড়বে না।
অর্থাৎ এখানে করিম অপরাধ করেছে বলে গণ্য হবে না। এবারে আমরা জানবো দণ্ডবিধি আইন 1860-এর 93 ধারাতে কি উল্লেখ রয়েছে। দণ্ডবিধি আইন 1860-এর 93 ধারাতে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে বশবর্তী হয়ে অন্য কোনো ব্যক্তির মঙ্গলার্থে কোনো যোগাযোগ সম্পাদন করে এবং সেই যোগাযোগ সম্পাদনের কারণে যদি সেই ব্যক্তিটির কোনো ক্ষতি হয়, অর্থাৎ যে ব্যক্তির মঙ্গলার্থে, যে ব্যক্তির ভালোর জন্য যোগাযোগ করা হয়েছে, সেই ব্যক্তির যদি কোনো ক্ষতি হয়, তাহলে যিনি যোগাযোগ করেছেন, যিনি সরল বিশ্বাসে তার সাথে যোগাযোগ করেছেন, সেটা তার অপরাধ হিসেবে বিবেচিত হবে না বা অপরাধ বলা যাবে না। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি বিষয়টি। ধরুন রহিম একজন ডাক্তার, তো তিনি তার একজন রোগীর বর্তমান কন্ডিশন সম্পর্কে জানালো এবং সেই সাথে এটাও জানালো যে তার যে রোগে আক্রান্ত হয়েছে, যে গুরুতর রোগে আক্রান্ত হয়েছে বা তার এখন যে কন্ডিশন, সে বেশি দিন বাঁচবে না বা তার বাঁচার সময়টা হচ্ছে খুবই সীমিত। ঠিক আছে, তো এই কথাটা শোনার পরে রোগী সেই বিষয়টা নিতে পারেনি, সেটা একসেপ্ট করতে পারেনি। সে হঠাৎ করেই শক হয়েছে এবং পরক্ষণেই হচ্ছে সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার একটি পর্যায়ে গিয়ে সে মারা যায়। এই ক্ষেত্রে এখানে কি এটা ডাক্তারের অপরাধ বলে গণ্য হবে? উত্তর কি? উত্তর হচ্ছে না, এটি অবশ্যই ডাক্তারের অপরাধ বলে গণ্য হবে না। দণ্ডবিধির 94 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তিকে ভয়, ভীতি, হুমকি দেওয়ার মাধ্যমে কোনো কাজ করতে বাধ্য করা হয়, তখন সেই কাজটি কিন্তু সেই লোকের অপরাধ বলে গণ্য হবে না। খুন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের ক্ষেত্রে যদি কাউকে ভয় দেখিয়ে হুমকির মাধ্যমে বাধ্য করা হয় যে সেই কাজটি তাকে করতে হবে, তা না হলে তার অনেক বড় ক্ষতি করা হবে, বা কোনো ধরনের কোনো হুমকি যদি তাকে প্রদান করা হয় এবং সে ভয়ে বা ভীত সন্ত্রস্ত হয়ে, মানে ভয়ে যদি সে কাজটি করতে বাধ্য হয়, তাহলে সে যে কাজটি করেছে সেই কাজটি হচ্ছে তার অপরাধ বলে গণ্য করা হবে না। দণ্ডবিধির 95 ধারাতে কি উল্লেখ রয়েছে? এই ধারাতে উল্লেখ রয়েছে, কোনো একজন ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজের দ্বারা হচ্ছে ক্ষতিটি আসলে সংঘটিত হলে সেটা অতি তুচ্ছ, অর্থাৎ কোনো বোধ সম্পন্ন ব্যক্তি সেই ক্ষতির কোনো অভিযোগই করবে না। ঠিক আছে, তো সেই ধরনের যদি কোনো ক্ষতিমূলক কোনো কাজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে অপরাধমূলক কাজ বলে গণ্য হবে না। তো আমাদের আজকের আলোচনার মাধ্যমে আজকে আমরা জানলাম 76 ধারা থেকে 95 ধারা পর্যন্ত সাধারণ ব্যতিক্রম প্রসঙ্গে আমরা জানলাম। তো পরবর্তীতে বাকি ধারাসমূহ এবং ধারা সংক্রান্ত বিষয়বস্তু বিশ্লেষণ নিয়ে আমরা আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।